Good morning, all. Welcome back to our channel, The Dreamcatchers Life, and welcome to a new vlog. আজকে আমার একটুখানি গলাটা খারাপ, তো আজকে ফুল দায়িত্ব নিয়ে নিয়েছে। আমি কোনো দায়িত্বটা নেই। তো আজকে নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছে যে কী হতে চলেছে এই ব্লগটা। আমরা খুব এক্সাইটেড বিকজ এটা আমাদের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। তো আমরাও ভাবলাম যে তাহলে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স সবার সাথেই শেয়ার করা যাক। একদম। তো জায়গাটা অনেকের কাছে চেনা, অনেকের কাছে চেনা। তো আজকে আমরা এখন দাঁড়িয়ে আছি লন্ডন সেন্ট প্যান্ট্রাসে। তো এইখান থেকে আমাদের ট্রেন আছে। চলুন যাওয়া যাক। আর এক্সপিরিয়েন্সও শেয়ার করবো যে কী প্রসেস, কারণ এখানে পুরো ইন্টারন্যাশনাল। তো পুরো এয়ারপোর্টের মধ্যেই সব চেক ইন হবে, সিকিউরিটি চেক ইন, দেন ইমিগ্রেশন। দেখি আমাদেরও ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, আর আপনাদের সাথে শেয়ার করবো আমাদের ফুল এক্সপিরিয়েন্স। ঠিক আছে, চলুন তাহলে যাওয়া যাক। আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে করছি যে লাইন নেই, লোকজন নেই, বাট এইদিকে আসার পরে দেখতে পেলাম যে প্রচুর বড় লাইন। তো চলুন যাই, লাইনে দাঁড়াই, নাহলে আবার লেট হবে। ইমিগ্রেশনেও মোটামুটি টাইম লাগে কিছুক্ষণ। প্রত্যেকটা লাইনে এরকম বোর্ডে লেখাও থাকে যে এই যে কিউটা আছে সেটা কোন জায়গার জন্য ইমিগ্রেশনটা হচ্ছে। তো আইডিয়ালি এখন দুটো ট্রেন আছে, একটা প্যারিসের জন্য আর একটা আমস্টারডামের জন্য। তো দুটোর জন্যই সেম কিউ। বেশ ভালো কিউ পড়ে গেছে তোরে। হ্যাঁ, এখানে সব লেখা আছে যে কোন গেট কটার সময় ওপেন হবে। যাদের বিজনেস ক্লাসের টিকিট আছে তাদের জন্য স্পেশাল প্রিভিলেজ। এখানে এরকম অনেকগুলো গেট করা আছে যেখানে টিকিটটা স্ক্যান করে ঢুকতে হবে। যে ভেতরে ঢোকার পরে সিকিউরিটি চেক হচ্ছে। জানি না সিকিউরিটি চেক আমরা ক্যামেরা অ্যালাউ করবে কিনা। তো চলো যাই। এদিক দিয়ে আমরা সিকিউরিটি চেক ইন, তারপরে ইমিগ্রেশন সব কিছু হলো। আর এদিকে আসার পরে এখানে ক্যাফে আছে, এখানে লোকজন মোটামুটি বসে খাওয়া দাওয়া করছে। কারেন্সি এক্সচেঞ্জেরও অনেকগুলো কাউন্টার আছে, প্লাস এটিএম মেশিনস আছে যেখান থেকে ইউরো খুবই ইজিলি তুলে নেওয়া যায়। বা যদি কেউ ক্যাশ নিয়ে এসে থাকে তাহলে এইখানে কারেন্সি এক্সচেঞ্জ থেকে এক্সচেঞ্জও করে নিতে পারে। ভেতরে একটা ছোট্ট মতন ডিউটি ফ্রিও আছে। এটা কাইন্ড অফ লাউঞ্জ এরিয়া বলা যেতে পারে। 20 মিনিটস আগে বল 20 মিনিটস আগে প্ল্যাটফর্ম দেবে, তো এখন এখানে ওয়েট করতে হবে। তো একটা কপি খাওয়া যাক নাকি? হ্যাঁ, মনে হচ্ছে। ফাইনালি কফি নিয়ে বসে বসে খালি জায়গা পাওয়া গেছে না। তো যেহেতু এখন দুটো ট্রেন এখান থেকে যাবে, তো খুব রাশ। তো এবার আসি যে কি হলো। তা আমার মনে হচ্ছে এয়ারপোর্টের থেকে অনেক ইজি, কারণ এয়ারপোর্টের মতো অত বড় না, আর এত এদিক ওদিক করে ছড়ানো, বেশ অর্গানাইজ। ওই যেখান থেকে আমরা ঢুকলাম তারপরেই একেবারে ইমিগ্রেশন, সিকিউরিটি চেক সব কিছু একসাথেই হয়ে গেল। হ্যাঁ, আর আমার তো অবাক লাগলো যে ইমিগ্রেশনে কিচ্ছু ঢুকলো না, কিছু জিজ্ঞাসা করলো না। আর এটা যেহেতু ফ্রান্সের ইমিগ্রেশন হয়, ওই জন্যই জিজ্ঞাসা করছি। বুঝলাম না। আমার তো ফ্রান্সের ভিসা। হ্যাঁ, বাট মানে অ্যাটলিস্ট আমরা তো ফ্রান্স যাচ্ছি না। আমরা তো যাচ্ছি, মানে বেরোচ্ছি, বেরোনোর সময় তো কোনো অত ঝামেলা নেই। আসার সময় এয়ারপোর্ট হলে তো করতো হ্যাঁ, কিছু না কিছু কোয়েশ্চেন, বাট এখানে কোনো কোয়েশ্চেন না। তো ফার্স্ট ওখানে টিকিট সোয়াইপ করে ঢোকা, দেন ব্যাক চেক ইন, দেন হলো হচ্ছে ইমিগ্রেশন। ফার্স্টে একবার পাসপোর্ট চেক করলো, দেন বর্ডার পুলিশ স্ট্যাম্প, ডান।
মানে কোনো হেডেক নেই, কিছু নেই, বেশ ইজি স্মুথ প্রসেস, স্মুথ প্রসেস। মানে হার্ডলি 15 মিনিটস মতো লেগে হুম। যাবে। আর সব থেকে ভালো যে এখানকার ইউরোস্টারের স্টাফরা খুব হেল্প করছে। আর প্রচুর স্টাফ আছে, যদি কোনো প্রবলেম হয় ওরা খুব হেল্প করছে, তো ভালো লাগে এত স্মুথ। ফাইনালি আমাদের গেট দিয়ে দিয়েছে 9-এ, আর আমরা এখানেই বসে আছি 9-10 এইটাই কাউন্টারটা, লোকজন অলরেডি ঢুকছে। এতেও লেখা আছে যে কোথাকার ফ্লাইট আছে, Flight না, train। তো চলুন যাওয়া যাবে। এখানে এরকম গেট নাম্বার আর লেখা আছে যে কোথাকার ট্রেন। তো চলুন, র্যাম্পটাও চলছে না, টেনে নিয়ে তুলতে হচ্ছে, ওই দিকেরটা চলছে। ফাইনালি রোস্টারে দেখা মেলাছে। ফাইনালি আমাদের কোচ নাম্বার 10, তো এটা সবে 2, প্রচুর হাঁটতে হবে। ফাইনালি অনেক দিন ধরে ইচ্ছে ছিল, তাই না বল? তো ফাইনালি চড়া হচ্ছে, দেখে বেশ ভালো লাগছে। এবার দেখি জার্নিটা কেমন হয়। এতক্ষণে সবাই দেখেই নিচ্ছি যে আমরা যাচ্ছি কোথায়। রোস্টারের কিন্তু মানে আমি যা মনে হয় এটা ইউরোপের সবথেকে ফাস্টেস্ট। একদম একদম পার আওয়ার বলে 300 কিলোমিটার যাচ্ছে। আর আমি সব থেকে এক্সাইটেড হচ্ছে টানেল, ইউরো টানেল ক্রস করা। ইউরো টানেলটা যদিও কিছুই দেখা যাবে না, তো আন্ডার সি ফার্স্ট টাইম এরকম ভাবে ক্রস করব। বুঝতেই পারবি না। হ্যাঁ, সেটা কিন্তু ওই এক্সাইটমেন্ট, এটাই যা। তো দেখা যাক। ইংলিশ চ্যানেল ক্রস করবে, হ্যাঁ, ইউরো চ্যানেলে তো এক্সাইটেড। ক্যাফেও রয়েছে কিন্তু এখানে, কেমন কি এক্সপেরিয়েন্স শেয়ার করবো অবশ্যই। এই আমাদের কোচেই মনে হচ্ছে সব দাদু দিদার গ্রুপটা উঠছে সামনে, যা ভিড় দেখছি। তাহলে একটু থেপলা ঠেপলা খেয়ে নেবো, ওদের কাছে পাক্কা থাকবে। এই কোচটা পুরো ফাঁকা, আর এটা আমাদের কোচ পুরো ফুল প্যাকড আপ। তোর ব্যাগ রাখা নিয়ে চিন্তা হয়ে যাচ্ছে? এটা আমাদের সিট দুটো, আমাদের 24 আর 28 বসে পড়েছি। সামনাসামনি সিট নিয়েছিলাম আমরা। তো চেক ইনের সময় মোটামুটি সিট সিলেক্ট করা যায়। আর এখানকার টেবিলটা তো হেভি, মানে দরকার পড়লে পরে বাড়িয়ে নাও, নাহলে ছোট করে দাও। এদিকে চার্জিং পয়েন্ট খুঁজে মোটামুটি হয়রান দিয়ে, তারপরে এই সিটের তলায় পাওয়া গেছে। আমাদের ট্রেন মোটামুটি ছেড়ে দিয়েছে একদম এক্সাক্ট টাইমে, 6:16 টাইম, 6:16 বাজে। অ্যান্ড দেয়ার উই গো। রেস লেগেছে মনে হচ্ছে লুটন এক্সপ্রেসে। লুটন এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে আগে আগে। আমরা ইউরো টানেলে ঢুকে পড়ছি, আর কি মোটামুটি এখানে নাক ডাকতে আরম্ভ করেছে। ব্রাসেলস থেকে জাস্ট ছাড়লো, এখান থেকে আরও 1.5 ঘন্টা মতন লাগবে।
এখন 9:30 বাজে, মানে ব্রাসেলসের টাইমে। আমাদের পৌঁছানোর টাইম হচ্ছে 11:15 আমস্টারডামে। এই হলো এখানকার ইউরোস্টার ক্যাফে। এখানে অল্প আধটু স্ন্যাক্স, ড্রিঙ্কস, জুস সব কিছুই মোটামুটি পাওয়া যায়। আমার গলা খুসখুস করছিল, তাই একটু গরম জল নিলাম। ক্যাফেটা বেশ ভালো, ছোটোখাটোর উপরে। চলো এবার যাই। আমাদের ইউরোস্টার জার্নি মোটামুটি শেষ। 11:15 বাজে। এখন আমরা নামছি আমস্টারডাম সেন্ট্রাল স্টেশনে। নামলাম। ফাইনালি ডান। চ। আমার মনে হচ্ছে এখানে আর কোনো ইমিগ্রেশন কিছু হবে না, তো ইউরোস্টার ভালোই লাগলো। তো কেমন লাগলো? ভালো, বেশ। অতটা হাইপের কিছু নেই, বাট ওই ঠিক আছে, ওয়ান টাইম যাওয়ার জন্যে। কেন কি এর থেকে অনেক চিপে তোমার ফ্লাইটের টিকিটও পাওয়া যায়। আর আমি বলবো যদি ইউরোস্টারের প্ল্যান করতে হয় তাহলে একটু আগে টিকিট তবে কমে পাওয়া যায়। অরেঞ্জ খুব দাম, এত দাম দিয়ে যদি কিছু ইমার্জেন্সি না হয় ঠিক আছে, ওয়ান টাইম এক্সপিরিয়েন্স করাই যায়। যদি ইউরোস্টারের প্ল্যান থাকে তাহলে অবশ্যই আগে থেকে টিকিট কাটবেন, তবেই টিকিটটা রিজনেবল বলবো না, ঠিকঠাক প্রাইসে পাওয়া যায়। অরেঞ্জ অনেকটাই দাম দিয়ে টিকিটটা কাটতে হবে, আননেসেসারি, মানে কোনো মানে হয় না। তো আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করছি। নেক্সট একটা ব্লগ খুব শীঘ্রই আরম্ভ করব। ওটা অনেকদিন পর, হ্যাঁ, ওটা আমরা কোথায় যাচ্ছি ওটা নেক্সট ব্লগেই জানতে পারবেন। সবাই জেনেই গেছে। না মানে আমাদের আজকের কি আইটেনারি সেটা নেক্সট ব্লগে জানা যাবে। তো আজকের ব্লগটা এখানেই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব, আর প্লিজ যদি কিছু ভুল করছি বা কিছু আপনারা অন্যরকমভাবে দেখতে চাইছেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর ততক্ষণ হ্যাপি এন্ড অলওয়েজ স্মাইল। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।